তো দেখো বন্ধুরা, আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, কিন্তু আমাদের এখনও গোছানোই হয়নি, পুজোর গোছানো। উনি টাইম দিয়েছিল 12টায়, কিন্তু 11:30টার আগেই চলে এসেছে। তার জন্য আমরা একটু আস্তে আস্তে করছিলাম। তো ঠাকুরমশাই চলে এসেছে, আমাদের গোছানো হয়নি, ফল বানানো হয়েছিল না। তো আমি এখানে দেখো ফল বানাতে বসে পড়েছি। আর শাশুড়ি মা এখানে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিল, দিয়ে ঠাকুরের থালা গ্লাস বাটিতে সব প্রসাদগুলো সাজিয়ে গুছিয়ে একবারে রেডি করে নিচ্ছে। আর আমি ওখানে ঠাকুরের ফলটা রেডি করে বানাচ্ছি। আমি এখানে তরমুজ কাটছিলাম। আর যে দেখো শাশুড়ি আমার গুছাচ্ছে এগুলো। ঠাকুরমশাইকে কী বলবো, বললাম আপনি বাইরে গিয়ে বসে একটু গল্প করেন, আমরা তো তখন গুছিয়ে নিই। যে ঠাকুরমশাই আমাদের দাদাভাইয়ের সাথে বসে বসে একটু গল্প করছিলো। এই দেখো আমার ছেলে কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরটা দেখছিলো। তো আমাদের গোছানো কমপ্লিট। তারপরে ঠাকুরমশাই এসে পুজো করতে বসে পড়লো। পুজো হচ্ছিলো আর আমি এদিকে ওনাকে কী করবো, গরম লাগছে, পাখা বন্ধ, আমি না ওনাকে হাওয়া করছিলাম, জানো তো বন্ধুরা। তো দেখো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উড়ে দিচ্ছিলাম। তারপরে আমি ওনাকে হাওয়া করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ, যেহেতু পাখাটা বন্ধ ছিল। আমাদের পুজো কিন্তু ঘরোয়াভাবেই হয়েছে, খুব যে বড় করে সেরকমও না। এই মোটামুটির মধ্যে আমরা যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি পুজোটা করার জন্য। আমাদের ঠাকুরমশাই ভীষণ ভালো এবং ভীষণ অনেকক্ষণ ধরে পুজোটা করেছে। ওনার পুজোটা আমাদের খুব ভালো লাগে, মন্ত্রগুলো খুব সুন্দর করে বলেছে। এখানে আমি আর আমার শাশুড়ি মা উপোস ছিলাম। আর এরকম আমার ছেলেকে নিয়ে আমার জায়ের মেয়ে বসে পড়েছে, পাশে আমার মেয়ে বসে আছে। বসে এখানে যে আমরা ফুল দিচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, এসব সব আমার ছেলে কিন্তু অবাকভাবে দেখছিল। ওর খুব ভালো লাগছিলো জিনিসটা কী হচ্ছিল। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের লোকনাথ বাবা কত সুন্দর লাগছে। আর এই পাশে মা তারা, তারপর তোমার হচ্ছে জগন্নাথ, লক্ষ্মী, এসব সব ঠাকুর আমাদের কিন্তু ঘরে আছে। আর লোকনাথ বাবার পাশেই আছে শিব ঠাকুর। তো সব ঠাকুরগুলোকে বললাম যে আপনি পুজো করে দেবেন। তো উনি সব ঠাকুরকে নাম বলে বলে পুজো করে দিচ্ছিল। তারপরে লোকনাথ বাবার পুজোটা হলো। দেখো বন্ধুরা, আমরা এখানে কিন্তু বসে আছি। বসে বসে কী করবো, আমার ছেলে বিরক্ত করছে। আমি আমার ছেলেকে ঝাঁঝি ঘন্টাটা হাতে দিলাম, বললাম তুই বাজা। ওই রকম আমি ওকে শেখাচ্ছিলাম, তুমি এমন করে বাজাও। কিন্তু খুব মজা পাচ্ছিলো। আর পুজোটা ও অনেকক্ষণ ধরে বসে সবার সামনে দেখেছিল। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করতে লেগে গেছিলাম ঠাকুরমশাইকে। খুব গরম তো, পাখাটা বন্ধ ছিল। আর উপোস কিন্তু আমি আর আমার শাশুড়ি মাই ছিলাম, জানো। এইবার দেখো আমি আমার ছেলেকে একটু নিলাম, যে আমার ছেলেকে বললাম, আমার জায়ের কাছে ছিল, ওকে বললাম যে তুমি একটু খাইয়ে দাও। দিয়ে আমার যা আবার একটু খাইয়ে ঠাইয়ে নিয়ে এসে আমার কাছে দিল। একটু ঘুরিয়েও নিয়ে আসছিলো, পাখাটা বন্ধ ছিল তো বারবার ঘেমে ঘেমে যাচ্ছিলো। তো দেখো ঠাকুরমশাই এখানে অনেকক্ষণ ধরে পুজো করছিল। পুজো টুজো হওয়ার পর আমরা অঞ্জলি টঞ্জলি দিলাম। এবার আরতি হচ্ছে, ঠাকুরমশাই এখানে আরতি করছে। আরতি করে দেওয়ার পরে আমাদের আরতির ধূপটা দিবে, আমরা নিয়ে নেব। আর এই আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে দুটো মিলে খুব ঝগড়া লাগিয়ে দিয়েছিল।